আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এর জীবনী বিভিন্ন দিক দিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমরা শ্রবণ করব আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জন্মকাল, দুগ্ধ পানকালীন সময় এবং শৈশবের ঘটনাবলী। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এই বিষয়ে শ্রবণ করার পূর্বে একটা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ শরীফ পড়তে থাকে, ফেরেশতা তার উপর রহমত বর্ষণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সদা সর্বদা দুরূদে পাক পাঠ করার মন মানসিকতা আমরা তৈরি করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এর জন্মকাল। হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সৌভাগ্যময় জন্ম জিলানে প্রথম রমাদান 470 হিজরি জুমা মুবারকে হয়েছিল। গৌসে পাকের মুবারক নাম আব্দুল কাদের এবং উপনাম আবু মুহাম্মদ মঈনুদ্দিন মাহবুবে সুবহানী গৌসে আজম এবং গৌসে সাকলাইন ইত্যাদি তার মুবারক উপাধি। হ্যাঁ, তার সম্মানিত আব্বাজানের নাম হযরত সাইয়্যিদুনা আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাই এবং সম্মানিতা আম্মা জানের নাম উম্মুল খাইর ফাতেমা রহমতুল্লাহি আলাইহা। গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির পিতার দিক দিয়ে হাসানি ও মায়ের দিক দিয়ে হুসাইনি সৈয়দ জাদা ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির জন্মকালের যে ঘটনা আমরা শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, আমাদের গৌসে পাক হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে আউলিয়ায়ে কেরামের ওই উচ্চ মর্যাদাবানদের মধ্যে গণ্য করা হয় যারা জন্ম থেকেই ওলি ছিলেন, যাকে মাদার জাত ওলি বলা হয়। সুবহানাল্লাহ। কেননা তার বরকতময় সত্তা থেকে কারামতের প্রকাশ এই দুনিয়ায় আগমনের পূর্বে ও জন্মগ্রহণের পরও হতে থাকে। যেমনটি তিনি রহমতুল্লাহি আলাই তখনও তার সম্মানিতা আম্মা জান রহমতুল্লাহি আলাইহা এর পবিত্র গর্বে ছিলেন যে যখন তার সম্মানিতা আম্মা জান রহমতুল্লাহি তাআলা আলাইহা এর হাসি আসত আর তিনি আলহামদুলিল্লাহ বলতেন, তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাই পেট থেকেই উত্তরে ইয়ারহামু খিল্লা অর্থাৎ আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক এই কথা বলতেন। অর্থাৎ এই হাসির উত্তর দিতেন তিনি রহমতুল্লাহি আলাই। প্রথম রমাদানুল মুবারক রোজ সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়ায় আগমন করেন। সে সময় ঠোঁট ধীরে ধীরে নাড়ছিলেন এবং আওয়াজ আসছিল কি
আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ আসছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু আগে শুনেছি আমার গৌসে পাক রহমাতুল্লাহ আলাই যখন আম্মি জানের আপনার পেটের মধ্যে, গর্ভের মধ্যে ছিলেন, তখন আম্মি জান যখন আলহামদুলিল্লাহ বলতেন, তখন আমার গৌসে পাক রহমাতুল্লাহ আলাই সেই গর্ভ থেকেই, পেট থেকে আওয়াজ করতেন, ইয়ারহামুকিল্লাহ। দেখেন আমার গৌসে পাক রহমাতুল্লাহ আলাই মাদার জাত কত মহান ওলি ছিলেন। আল্লাহু আকবার। আমি আপনি যখন কোনো পুরুষ যখন হাসি দেয়, যখন সে বল আলহামদুলিল্লাহ, আমরা তখন প্রত্যুত্তর বলি কি ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ পুরুষের কারণে আপনার জমিরের মধ্যে জবর হবে ইয়ারহামুকাল্লাহ, আর মহিলা হলে ইয়ারহামুকিল্লাহ হবে। আমার গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহির নাহু সরফের কেমন জ্ঞান ছিল, সেই আপনার পেট মুবারকের মধ্যেও, পেটের গর্ভের মধ্যেও আমার গৌসে পাক জানতো পুরুষের জন্য ইয়ারহামুকাল্লাহ এবং মহিলাদের জন্য ইয়ারহামুকিল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন আমরা আরও শ্রবণ করি, যেদিন তার মোবারক জন্ম হলো, সেদিন তার জন্মস্থান জিলান শরীফে 1100 সন্তান জন্মগ্রহণ করে। তারা সবাই পুত্র সন্তান ছিল, আর সবাই আল্লাহ পাকের ওলি হয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ আলাই জন্ম হতেই রোজা রেখেছেন, এবং যখন সূর্য অস্ত হলো তখন মায়ের দুধ পান করেছেন। পুরো রমাদান এমনিতে হতে লাগলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই যেই বছর জন্মগ্রহণ করেছে, সেই বছর তো এমন কেরামত প্রকাশ পেয়েছে, আগামী বছর অর্থাৎ পরের বছর তখন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইয়ের 1 বছর পূর্ণ হয়েছিল। রমাদানুল মুবারকের প্রথম দিন সেই জিলান শরীফের মধ্যে আপনার আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মানুষ বুঝতে পারছে না যে আজকে রমাদান ঢুকেছে কি ঢুকে নাই, প্রবেশ করেছে কি করে নাই। তখন মানুষের মধ্যে এটা জানাজানি হচ্ছিল যে আপনার জিলান শরীফের মধ্যে একজন পুরুষ ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে। সে গত বছর রমাদানুল মুবারকে দুধ পান করে নাই, হয়তো এ বছরও সে দুধ পান করছে না। তার আম্মাজান থেকে জেনে নেওয়া যাক প্রথম দিন রমাদানুল মুবারকের আজকে কি প্রথম দিন প্রবেশ করেছে কি করে নাই। তার থেকে জানলে আমরা বুঝতে পারবো আজকে রমাদানুল মুবারকের দিন প্রবেশ করেছে কিনা। ঠিক ওই যখনই আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির আম্মাজানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বলা হলো আজকের দিন আমার ছেলে দিনের বেলায় দুগ্ধ পান করে নাই। বোঝা গেল তখন সবাই জিলান শহরের মধ্যে সবার থেকে এটাই জানা হয়ে গেল আজকে রমাদানুল মুবারকের প্রথম দিন প্রবেশ করেছে, কারণ এই ছোট্ট ছেলে মাদার জাত বলি দুধ পান করে নাই। তখন সবাই রোজা যে আজকের দিন যে রোজার দিন সেটা সবার থেকে জানা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি শ্রবণ করছিলাম আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই জন্মের আগে পরের সেই কারামত সম্পর্কে। সাধারণত শিশু যখন তার মায়ের পেটে থাকে তখন তার জন্য মায়ের পেটই সব কিছু হয়ে থাকে। সে বাহিরের দুনিয়া এবং তাতে যা কিছু রয়েছে তা সম্পর্কে অজানা থাকে, কিন্তু যার প্রতি আল্লাহ পাকের বিশেষ দয়া এবং অনুগ্রহ করেন এবং ভিলায়েতের মুকুট মাথায় সাজানো থাকে, তারা মায়ের পেট থেকেও বাহিরের অবস্থা সম্পর্কে অবহিত থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের গৌসে পাক রহমতুল্লাহ আলাই ও আল্লাহ পাকের এমন মহান নৌকট্যশীল বলি, বরং বলিদের সরদার, যিনি নিজের সম্মানিতা আম্মা জানের পবিত্র গর্ভ থেকেও কোরআনে পাকের আওয়াজ শুধু শুনতেন না, বরং
তিনি রহমতুল্লাহি আলাই এই নশ্বর দুনিয়ায় আগমনের পূর্বেই পুরো 18 পারা হেফজ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর 5 বছর বয়স উপনীত হলেন, তখন প্রথমবার বিসমিল্লাহ পাঠ করানোর রীতি অনুযায়ী কোনো এক বুজুর্গের নিকট নিয়ে গেলেন। তখন আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা এবং আলিফ লাম মিম থেকে শুরু করে 18 পারা পাঠ করে হুজুরকে অর্থাৎ উস্তাদ সাহেবকে শুনিয়ে দিলেন। ওই বুজুর্গ বললেন, বৎস আরো পড়ো, আরো পড়ো। আমার গোসে পাক বললেন, বাস বেশ, আমার এতটুকু মুখস্থ আছে, কেননা আমার আম্মা জান রহমতুল্লাহি তাআলা আলাইহা এতটুকু মুখস্থ ছিল। যখন আমি আমার আম্মা জানের পেটে ছিলাম তখন তিনি তা পাঠ করতেন, আর আমি শুনে শুনে 18 পারা মুখস্থ করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হচ্ছে, হে আমার গোসে পাক, আপনি এইরূপ ফরিয়াদ শ্রবণকারী যে সকল গোস আপনার প্রতি উৎসর্গিত এবং আপনার আশিক, আপনি পিপাসার্তদের পিপাসা নিবারণকারী, এমন কূপ যে প্রতিটি কূপই এর প্রতি পিপাসার্ত। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যুল আযীম। আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই মুবারক জন্মের আগে পরের এবং জন্মকালের সেই শৈশবের ঘটনা আমরা শ্রবণ করছিলাম। নিঃসন্দেহে আমাদের দিলেরও প্রশান্তি আসছে যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই উনি মাদের জাত আল্লাহর বলি, একেবারে গর্ব থেকেই আল্লাহর বলি ছিলেন। আল্লাহ পাকের সেই তাজ, গর্ব থেকে আল্লাহ পাক সেই মুকুট আল্লাহ পাক পরিধান করিয়ে দুনিয়ার মধ্যে আমার গোসে পাককে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আসুন না আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর শৈশবকালের যখন ছোট্ট ছিলেন তখনের আরেকটা ঘটনা শ্রবণ করে আসি। হ্যাঁ, তখন খানকার মধ্যে এক পর্দাসীন মহিলা আপন মাদানী মুন্না পুত্র সন্তানের লাশ চাদর আবৃত করে বুকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্না করতে লইলেন। এমন সময় এক মাদানী মুন্না ছেলে দৌড়ে আসলো ও সহানুভূতির সুরে ওই মহিলা থেকে কান্নার কারণ জিজ্ঞেস করল। তিনি কান্না করতে করতে বললেন, বৎস, আমার স্বামী নিজের কলিজার টুকরাকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ বাচ্চা তখন গর্বে ছিল, আর এখন এটাই তার পিতার নিদর্শন এবং একমাত্র আমার জীবনের পাথেয়। বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে এই খানকাতে দোয়া করার জন্য নিয়ে আসছিলাম। পথিমধ্যে সে মৃত্যুর মুখে পতিত হলো। এরপরও আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, কেননা এ খানকার বুজুর্গের ভেলায়তের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে আছে এবং তার কৃপা দৃষ্টিতে এখনও অনেক কিছু হতে পারে, কিন্তু তিনি আমাকে ধৈর্য ধরার উপদেশ দিয়ে ভিতর তাশরিফ নিয়ে গেলেন। এ কথা বলেই ওই মহিলাটি পুনরায় কাঁদতে লাগলেন। মাদানী মুন্নার অন্তরে মায়া লাগলো, আর তার দয়াপূর্ণ মুখ দিয়ে এই শব্দ বের হয়ে গেল, মুহতারামা, আপনার মাদানী মুন্না পুত্র সন্তান মৃত নয় বরং জীবিত আছে। সুবহানাল্লাহ। দেখুন তো, সে নড়াচড়া করতেছে। দুঃখী মা অস্থির হয়ে আপন মাদানী মুন্নার লাশ হতে কাপড় সরাতেই দেখলেন সে সত্যি সত্যি জীবিত এবং হাত পা নেড়ে খেলতেছে। ইতিমধ্যে কানকার বুজুর্গ ভিতর থেকে ফিরে আসলেন, ভিতর থেকে বের হয়ে আসলেন। বাচ্চাকে
জীবিত থেকে সব ঘটনা বুঝে গেলেন এবং লাঠি নিয়ে বলে মাদানী মুন্নার ছেলের দিকে দৌড়ে গেলেন, তুমি এখন থেকেই আল্লাহ পাকের তাকদীরের গোপন রহস্য খুলতে আরম্ভ করছো। মাদানী মুন্না ওখান থেকে পালাতে লাগলো আর বুজুর্গটিও তার পিছু নিল। মাদানী মুন্না কবরস্থানের দিকে মুড় ফিরে চিৎকার করে ডাক দিল, হে কবরবাসীরা, আমাকে বাঁচাও। দ্রুত পিছু ধাওয়াকারী বুজুর্গ হঠাৎ করে থেমে গেলেন, কারণ কবরস্থানের 300 মৃত ব্যক্তি উঠে ওই মাদানী মুন্নার ডাল হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আর ওই মাদানী মুন্না দূরে দাঁড়িয়ে নিজের চাঁদের মতো চেহারা দেখিয়ে মুচকি হাসতে লাগলো। আল্লাহু আকবার। ওই বুজুর্গ আফসোসের সাথে মাদানী মুন্নার দিকে তাকিয়ে বলল, বৎস, আমি তোমার মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারবো না। আল্লাহু আকবার। তাই তোমার সন্তুষ্টির উপর আপন মাথা ঝুঁকিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা, আমি আপনি কি জানি সেই মাদানী মুন্না যিনি অন্য আরেকজন মাদানী মুন্নার মৃত লাশকে জীবিত করেছে, এক বুজুর্গ লাঠি নিয়ে যাকে দৌড়াচ্ছিল, যিনি দৌড়ে দৌড়ে যাচ্ছিল, যাওয়ার পরে পথের মধ্যে 300 মৃত লাশ উঠে গিয়ে তাকে বাঁচানোর জন্য আড়াল হয়ে গিয়েছিল এবং চাঁদের নিয়ায় ওই ছোট্ট মাদানী মুন্নার চেহারাটি মুচকে হাসছিল। সে মহান মর্যাদাবান, সে মহান আল্লাহ পাকের ওলি। উনি কে? উনি আর কেউ নয়, উনি হলেন আমি আপনার পীর, পীরানে পীর দস্তগীর গৌসুস সাকলাইন হযরত সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, এবং পরবর্তীতে তিনি গৌসুল আজম রহমতুল্লাহি আলাইহি নামে প্রসিদ্ধ লাভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে আমি আপনার গৌসে পাক, এটাই হচ্ছে আমি আপনার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ পাক আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির সদকায়, আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়েজ বরকত আমাদের উপরে জারি এবং সারি করুক। क्यों ना कासिम हो कि तू इब्ने आबिल कासिम है, क्यों ना कादिर हो कि मुख्तार है बाबा तेरा। আল্লাহু আকবার। সেজন্য আমরাও তো বলবো, আমরা কেন বলবো না, সুলতান विलायत गौसे पाक, वलियों पे हुकूमत गौसे पाक, शाहबाज खिताबत गौसे पाक, फनूश हिदायत गौसे पाक, मरहबाया गौसे पाक, मरहबाया गौसे पाक, मरहबाया गौसे पाक। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জন্মের আগে পরের সেই শৈশবের কারামত সমূহ। আসলে কারামত এটা কি জিনিস? কারামত কাকে বলে? কারামত এটা কি আদৌ হওয়া সম্ভব কিনা, এটাও আমাদের অনেকের হয়তো ওয়াসওয়াসা আসতে পারে। ছোট্ট মাদানী মুন্না আপনার কোরআনে পাক 18 পারা মুখস্থ করে নেওয়া মায়ের গর্ভের মধ্যে, এবং এই গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি যেদিন পৃথিবীর জমিনে এসেছেন সেই দিনই রোজা রাখা শুরু করে দেওয়া, পৃথিবীর জমিনে আসার সময় আল্লাহ আল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা। আসলে এই সব কিছু আল্লাহ পাক যদি চাই হতে পারে। আমি আপনি অনেকেই শুনে থাকি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সে ছোট্টবেলায় যখন আপনার
মাদ্রাসার মধ্যে যেতেন তখন অদৃশ্য থেকে ফেরেশতারা আওয়াজ করতেন, আল্লাহ পাকের ওলি এসেছে, আল্লাহ পাকের ওলির জন্য তোমরা জায়গা করে দাও, সে যেন আরামে বসতে পারে। সুবহানাল্লাহ। এইসব কিছু, এগুলিকে আমরা কেরামত বলে থাকি। হ্যাঁ, আসুন আমরা এটাও ক্লিয়ার হয়ে নিই, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কেরামত এটা কি জিনিস, কারামত কাকে বলে, আসুন আমরা এর সংজ্ঞাটাও শ্রবণ করুনি। দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার কিতাব কারামতে সাহাবা এর 34 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মুত্তাকি মুমিন থেকে যদি এমন কোনো অসাধারণ আশ্চর্যজনক কিছু প্রকাশ হয়ে যায় যা সাধারণভাবে হয় না, তাকে কারামত বলে। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি কারামত কাকে বলে। আসুন আরেকটু শ্রবণ করি। এরূপ জিনিস যদি আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের নবুয়ত প্রকাশের পূর্বে এমন বিষয় প্রকাশিত হলে এটাকে ইরহাজ বলে, নবুয়ত প্রকাশের পর সংগঠিত হলে সেটাকে মুজিজা বলে। আলহামদুলিল্লাহ, যদি সাধারণ মুমিন থেকে এরূপ সংগঠিত হয় তবে সেটাকে মাওনাত বলে, আর কোনো আল্লাহ পাকের ওলি দ্বারা সংগঠিত হলে সেটাকে কারামত বলে। এছাড়া কোনো কাফির বা ফাসিক থেকে এরূপ স্বভাব বিরুদ্ধ কিছু সংগঠিত হলে সেটাকে ইস্তিদরাজ বলে। আমরা শ্রবণ করেছি বিভিন্ন সংজ্ঞা, আপনার মুজিজা কাকে বলে, মাওনাত কাকে বলে, ইরহাস কাকে বলে, কারামত কাকে বলে, ইস্তিদরাজ কাকে বলে। হয়তো আমাদের এখন যে ওয়াসওয়াসা এটা কিছুটা পরিষ্কার হয়েছে। আসুন না আমরা আরেকটু পরিষ্কার হই। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়াদের কারামত সত্যি, তা অস্বীকারী পথভ্রষ্ট। কারামতের অনেক প্রকার রয়েছে, যেমন মৃতকে জীবিত করা, অন্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দেওয়া, দীর্ঘ পথ মুহূর্তে অতিক্রম করে নেওয়া, পানির উপর হাঁটা, বাতাসে ওড়া, মনের কথা জেনে নেওয়া এবং দূরের জিনিস দেখে নেওয়া ইত্যাদি। এই বিষয়টিও মণিকোঠায় গেঁথে নিন যে আসল কারামত হলো শরীয়ত ও সুন্নতের উপর অটল থেকে আমল করা। যেমনটি হযরত সৈয়দনা শেখ আবুল কাসেম গুরগানি রহমতুল্লাহ আলাইহি বলেন, পানির উপর হাঁটা, বাতাসে ওড়া, অদৃশ্য সংবাদ প্রদান করা কারামত নয়, বরং কারামত হলো সেই ব্যক্তি পুরোপুরি শরীয়তের অনুসারী হয়ে যাওয়া, এমনভাবে যে তার কাছ থেকে হারাম কাজ সম্পাদিত না হওয়া। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি দেখো যে কোনো ব্যক্তিকে এমন কারামত দেওয়া হয়েছে যে সে বাতাসে উড়তে পারেন, তবে তার ধোঁকায় পড়ো না। দেখো যে সে আল্লাহ পাকের আদেশ ও নিষেধে এবং শরীয়তের অনুসরণে কেমন, অর্থাৎ আল্লাহ পাক যে বিষয়ে আদেশ দিয়েছেন তার উপর আমল করে কিনা এবং যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে কিনা, শরীয়তের সীমা এবং এর অনুসরণের প্রতি মনোযোগী কিনা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, খিন্দিলে নোরানি, শাহবাজে লা মাকানি, শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের এমন নৈকট্যশীল বলেছিলেন যিনি সকল আউলিয়াদের সরদার এবং তার ব্যক্তিত্ব সর্বসাধারণের জন্য ভক্তিপূর্ণ এবং সম্মানিত। তিনি রহমতুল্লাহ আলাই শুধু অসংখ্য কারামত সম্পূর্ণ বুজুর্গ নয়, বরং আল্লাহ পাক তাকে অন্যান্য আউলিয়ায়ে কেরাম রহমাহুল্লাহুস সালামের চেয়ে বেশি কারামত এবং নিয়ামত দ্বারা ধন্য করেছেন। এমনকি তার কারামত তো গণনারও বাইরে রয়েছে। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি শ্রবণ করছিলাম আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত এবং কারামতের সংজ্ঞা।
শৈশবের ঘটনাবলী আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে এগুলি শ্রবণ করে এগুলি বুঝে আমল করার এবং আউলিয়ায়ে কেরামের পদঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুক। আজকে এতটুকু পর্যন্ত। সামনে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।